আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বানাতে চলেছি একেবারে বিয়েবাড়ি স্টাইলের ফুলকপির কোরমা, যেটা লুচি, পরোটা, নান বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। এই রকম ফুলকপির কোরমা একবার খেলে বারবার খেতে চাইবেন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সবাইকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। চলুন তাহলে এটা কিভাবে বানাই দেখে নিন। ফুলকপির কোরমা বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে ভালো করে ধুয়ে রেখেছি। এর সাথে নিয়েছি টক দই, গোটা গরম মশলা, তেজপাতা, সাহাজিরে, 12 থেকে 15টা কাজু বাদাম বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি, আর লাগবে নারকেলের দুধ। এবার কড়াইয়ে জল গরম করে 1 চামচ নুন দিয়ে জল ফুটে উঠলে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেব। ফুলকপিগুলি আমি বেশি সেদ্ধ করব না, 25 ভাগ পর্যন্ত সেদ্ধ করব, তারপর তুলে নেব। এবার কড়াইয়ে তেল আর 2 চামচ ঘি গরম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে তুলে নেব। বেরেস্তা বানানোর পর ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে সাহাজিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, সামান্য জল, এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা, আরো একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি আর ফেটে রাখা টক দই। এবার কাঁচা লঙ্কা আর ফুলকপির ভাজা দিয়ে মশলাটা কষে নেব। এরপর নারকেলের দুধ আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়িয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার দেখুন আমার ফুলকপির কোরমা রেডি হয়ে গেছে। আমার এই সুস্বাদু ফুলকপির কোরমা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে দেখা হবে অন্য একটি ব্লগে।